হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার অষ্টাদশ অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। অর্থাৎ বিবেকের সাহায্যে প্রকৃতির সঙ্গে সর্বতোভাবে নিজ সম্পর্ক বিচ্ছেদ করার নাম সন্ন্যাস অর্থাৎ সংখ্যাযোগ, এবং কর্ম ও ফলের আসক্তি ছাড়াকে বলা হয় ত্যাগ অর্থাৎ কর্মযোগ। শ্রী ভগবান বললেন, কিছু পণ্ডিত ব্যক্তি কাম্য কর্ম ত্যাগ করাকেই সন্ন্যাস বলেন, আবার কোনো কোনো পণ্ডিত সমস্ত কর্মের ফল ত্যাগকেই সন্ন্যাস বলেন। আবার কোনো কোনো পণ্ডিত বলেন কর্মদোষযুক্ত, অতএব তা ত্যাগ করা উচিত। আবার কিছু পণ্ডিত বলেন যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, সন্ন্যাস এবং ত্যাগ এই দুটির মধ্যে তুমি প্রথমে ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ তিন প্রকারের বলে কথিত আছে। যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং সেগুলি করাই উচিত। কারণ যজ্ঞ, দান ও তপস্যা এই তিন প্রকার কর্ম মনীষা সম্পন্ন ব্যক্তিদেরও পবিত্র করে তোলে। এখানে মনীষীর অর্থ বিচারশীল। যে কর্ম নিজের কোনো কামনা পূরণের জন্য না করে অন্যের হিতার্থে করা হয় সেই কর্ম পবিত্রকারী হয়ে ওঠে। অর্থাৎ দুর্গুণ, দুরাচার, পাপী ইত্যাদি কলুষ দূর করে মহা আনন্দ প্রদানকারী হয়ে ওঠে। কিন্তু সেই কর্মই যদি নিজ কামনা পূরণের জন্য কিংবা অন্যের অহিতের উদ্দেশ্যে করা হয় তবে তা অপবিত্রকারী অর্থাৎ ইহলোক ও পরলোকে ভয়ানক দুঃখ প্রদানকারী হয়ে যায়। হে পার্থ, এইসব কর্ম ও অন্যান্য কর্ম আসক্তি ও ফল কামনা ত্যাগ করে করা উচিত। এই আমার নিশ্চিন্ত মত এবং ইহাই উত্তম মত। অর্থাৎ কর্মাসক্তি এবং ফলাসক্তি হলো আসল বন্ধন, যার থেকে মুক্ত হলে মানুষ যোগাড়ুড়ো হতে পারে। তাই এখানে কর্মাসক্তি ও ফলাসক্তি উভয় ত্যাগের কথা বলা হয়েছে। শুভ কর্মও নিষ্কামভাবে করা হলে তা কল্যাণকারী হয়, নিষ্কামভাবে না হলে শুভ কর্ম বন্ধনকারক হয়ে ওঠে। যে কর্ম নির্দিষ্ট করা হয়েছে তা ত্যাগ করা উচিত নয়। মোহবশত সেই কর্ম পরিত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয়। অর্থাৎ শাস্ত্র যে কর্ম পালন করার নির্দেশ দিয়েছে সেগুলি সবই বিহিত কর্ম। সেই বিহিত কর্মেও বর্ণ, আশ্রম ও পরিস্থিতি অনুসারে যার জন্য যেটি উল্লিখিত হয়েছে তার পক্ষে সেটি নির্দিষ্ট কর্ম বলা হয়। বিহিতের থেকেও নির্দিষ্ট কর্মে মানুষের বিশেষ দায়িত্ব থাকে। যেমন কাউকে পাহারা দেওয়ার জন্য রাখা বা জলদান করার জন্য জলছত্রে নিয়োগ করলে এটি তার নির্দিষ্ট কর্ম হয়ে যায়। নির্দিষ্ট কর্মত্যাগে অধিক দোষ হয়। নির্দিষ্ট কর্ম ত্যাগ করলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নির্দিষ্ট কর্ম পালনে অনীহার জন্যই আজকাল সমাজে অব্যবস্থা হচ্ছে। সুতরাং অর্থ কম পাওয়া যাক বা বেশি, সুখ ও আরাম কম হোক বা বেশি, নিজের জন্য নির্দিষ্ট কর্মের সম্পাদনে কখনো ঢিলেমি করা উচিত নয়। মোহপূর্বক নিত্যকর্ম ত্যাগ করা তামসিক, যার ফল হয় অধোগতি প্রাপ্তি। যা সব কর্ম আছে সেগুলি দুঃখস্বরূপ এই মনে করে কেউ যদি শারীরিক কষ্টের ভয়ে তা ত্যাগ করেন তাহলে তিনি এরূপ রাজস ত্যাগ করলেও প্রকৃত ত্যাগের ফল লাভ করেন না। অর্থাৎ ত্যাগের ফল হলো শান্তি এবং রাগের ফল হলো দুঃখ। রাজসিক ব্যক্তিরা ত্যাগের ফল শান্তি তো লাভ করেন না, কিন্তু রাগের ফল দুঃখ অবশ্যই ভোগ করেন। রাজসিক ব্যক্তিরা ত্যাগ করলেও তার ফল লাভ করেন না, কারণ তারা ত্যাগ করে কেবলমাত্র নিজের সুখ ও আরামের জন্যই। পশু পাখিরাও এরূপ ত্যাগ করে নিজ সুখ ও আরামের জন্য। শুভকর্ম ত্যাগ করলে রাজসিক ব্যক্তিদের দণ্ডরূপে সেই ত্যাগের ফল অবশ্যই ভোগ করতে হয়। হে অর্জুন,
কর্তব্য কর্ম করাই উচিত এরূপ মনে করে যখন কর্তব্য কর্ম আসক্তি ও ফল ত্যাগ করে করা হয় তাকেই সাত্ত্বিক ত্যাগ বলে মানা হয়। অর্থাৎ রাজসিক ত্যাগে শারীরিক পরিশ্রমের ভয়ে এবং তামসিক ত্যাগে মোহপূর্বক কর্মগুলিকে বাহ্যিকভাবে ত্যাগ করা হয়। কিন্তু সাত্ত্বিক ত্যাগে কর্মাদি বাহ্যিকভাবে ত্যাগ করা হয় না, বরং কর্তব্য কর্ম মনে করে নিষ্কামভাবে কর্ম সকল তৎপরতার সঙ্গে পালন করা হয়। রাজসিক ও তামসিক ত্যাগে বাহ্যত কর্মাদির সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ দেখলেও অন্তর থেকে সম্বন্ধ বোঝাই থাকে। কিন্তু সাত্ত্বিক ত্যাগে বাহ্যত কর্ম করা হলেও অন্তর থেকে সম্বন্ধ থাকে না। মর্মকথা হলো যে কর্তব্য মাত্র মনে করে যে কর্ম করা হয় তার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। লৌকিক সাধনে শরীর সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলো মুখ্য কথা। তাই সাধকের প্রতিটি কর্ম কর্তব্য মাত্র মনে করে করা উচিত। কর্মকে বাহ্যত ত্যাগ করলে বন্ধন হয়, কিন্তু সম্বন্ধ স্থাপন না করে শুধুমাত্র কর্তব্য মনে করে কর্ম করলে মুক্তি হয়। অলৌকিক সাধনে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হলো মুখ্য কথা। তাই ভক্তের জপ ধ্যান কথা কীর্তন ইত্যাদি কর্তব্য মনে করে করা উচিত নয়, বরং নিজ প্রেমাস্পদের কাজ মনে করে তার প্রসন্নতার জন্য প্রেমপূর্বক করা উচিত। যেমন কর্তব্য মনে করে ওষুধ সেবন করা হয়, কিন্তু কর্তব্য মনে করে আহার গ্রহণ করা হয় না, ক্ষুধা নিবৃত্তি করার জন্যই করা হয়। তেমনি ভক্তকেও জপ ধ্যান ইত্যাদি কর্তব্য মনে করে করা উচিত নয়, তা নিজ ক্ষুধা নিবৃত্তি করে ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ জাগ্রত করার জন্যই করা উচিত। যদি সে জপ ধ্যান ইত্যাদি কর্তব্য মনে করে তাহলে ভগবৎ সম্বন্ধ জাগ্রত হবে না। যিনি অকুশল কর্মে দেশ করেন না এবং কুশল কর্মে আসক্ত হন না, তিনি ত্যাগী বুদ্ধিমান সংশয় বর্জিত এবং নিজ স্বরূপে স্থিত রয়েছেন। মানুষের স্বভাব হলো সে আসক্তি সহকারে গ্রহণ করে এবং দেশপূর্বক ত্যাগ করে। রাগ ও দেশ উভয়ের দ্বারাই সংসারের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়। ভগবান জানাচ্ছেন যে বাস্তবে সেই মানুষই শ্রেষ্ঠ যে শুভ কর্মের পালনে রাগপূর্বক করে না এবং অশুভ কর্মের ত্যাগ দেশপূর্বক করে না। যিনি দেহ ধারণ করেন তার পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভবপর হয় না। তাই যিনি কর্মফল ত্যাগ করেছেন তাকেই ত্যাগী বলা হয়। অর্থাৎ কর্মফল ত্যাগের অর্থ হল কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ, কারণ কর্মফলের ত্যাগ সম্ভব নয়। যেমন শরীরও কর্মফল, তবে তাকে কিভাবে ত্যাগ করা সম্ভব? আহার করার পর আহারের তৃপ্তি কি করে ত্যাগ করা সম্ভব? কৃষিকার্য করা হলে সেই অন্ন কিভাবে ত্যাগ করা যায়? তাই সাধকদের কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে সাধক সুখী বা দুঃখী হয় না। তাই গীতায় ফলেচ্ছার ত্যাগকেই ফল ত্যাগ বলা হয়েছে। কর্মযোগে কর্মফলের ইচ্ছা ত্যাগ হয় এবং জ্ঞানযোগে কর্তৃত্বাভিমানের ত্যাগ হয়। বাহ্য ত্যাগ বাস্তবে ত্যাগ নয়, অন্তরের ত্যাগই প্রকৃত ত্যাগ। যদি কেউ বাহ্যত ত্যাগ করে একান্তে বনে বা হিমালয়ে চলে যায়, তাহলে সংসারের বীজ শরীর তো তার সঙ্গেই থাকে। মৃত্যু পথগামী তার শরীর সহ সমস্ত ব্যক্তি ও পদার্থ সমূহ পরিত্যাগ করে, কিন্তু তাতে তার মোক্ষ হয় না। তাই আমাদের অন্তরের কামনা মমতা আসক্তি বন্ধনকারক। জগৎ সংসার বন্ধনকারক নয়, তাই নিজের জন্য কিছু না করলে কর্ম থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়। কেউ যখন সমাধিস্থ হন তখন বাহ্য ক্রিয়ার সঙ্গে তার সম্বন্ধ ছিন্ন হয়, কিন্তু সমাধিও একটি ক্রিয়া, তাই সমাধি থেকেও উত্থান হয়, কারণ সমাধিতে প্রকৃতজনিত কারণ শরীরের সঙ্গে সম্বন্ধ বজায় থাকে। যারা কর্মফল ত্যাগ করেন না তাদের মৃত্যুর পরও ইষ্ট অনিষ্ট ও মিশ্রিত এই তিন প্রকার ফল লাভ হয়। কিন্তু যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন তাদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। অর্থাৎ যে পরিস্থিতি মানুষ চায় তা হলো ইষ্ট কর্মফল, যে পরিস্থিতি মানুষ চায় না তা অনিষ্ট কর্মফল, এবং যাতে কিছু ভাগ ইষ্টের এবং কিছুটা অনিষ্টের তা হলো মিশ্রিত কর্মফল। প্রকৃতপক্ষে দেখা যায় যে জগতে প্রায়শই মিশ্রিত কর্মফল, অর্থাৎ ইষ্টতেও আংশিক অনিষ্ট এবং অনিষ্টতেও আংশিক ইষ্ট থাকেই। যেসব ব্যক্তি ফলের ইচ্ছায় কর্ম করে তারা উপরিউক্ত তিন প্রকারের কর্মফল অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি রূপে প্রাপ্ত হয়।
যার দ্বারা তারা সুখী ও দুঃখী হতে থাকে। অনুকূল পরিস্থিতিতে সুখী হওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে দুঃখী হওয়াই বন্ধন। কিন্তু ফলেচ্ছা ত্যাগ করে কার্য করে যারা, তারা ইহ জন্মে বা মৃত্যুর পরও কর্মফল ভোগ করে না। পূর্বজন্মে কৃত কর্মানুসারে ইহ জন্মে তাদের কাছে অনুকূল প্রতিকূল পরিস্থিতি উপস্থিত হলেও তারা তাতে সুখী বা দুঃখিত হয় না। হে মহাবাহ, কর্মগুলির অন্তকারী সাংখ্য সিদ্ধান্তে সমস্ত কর্মগুলি সিদ্ধির জন্য যে 5টি কারণ বলা হয়েছে তা তুমি আমার কাছে শোনো। কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান বা আধার এবং কর্তা ও নানা প্রকার করণ অর্থাৎ সাধন যন্ত্র, বহু প্রকার চেষ্টা, আর পঞ্চম কারণ হলো দৈব বা সংস্কার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।